আলহামদুলিল্লাহ শেষে আমরা মক্কা শরীফ থেকে বের হয়ে আসছি। বের হয়ে এখানে দেখতেছি হাজার হাজার প্রবেশ করার অবস্থা নেই। কারণ প্রথমবার উমরা করলে নাড়া হওয়ার দরকার হয়, মাথা আসতে হয়, কিন্তু আপনি দ্বিতীয়বার করলে अरे बाजी क्या लेके जा रहा तुम? এটাই হচ্ছে মক্কা শরীফ। আলহামদুলিল্লাহ মক্কা শরীফে আজকে জুমার নামাজ আদায় করলাম। আমার পিছনে দেখতেছেন এগুলো আসলে সব কবুতর আর এখানে দেখতেছেন সব মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে মক্কা শরীফে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন, আদায় করতে পেরেছি। আল্লাহ আজকে উমরা করার জন্য তৌফিক দিয়েছেন, উমরা করেছি। কবুল করার মালিক আল্লাহ। আমার সাথে আছেন আমাদের মিলন ভাই, যিনি মোবাইল হারাইয়ে খুব ক্লান্ত, তবে সন্ধান পাওয়া গেছে, এখনো হাতে পাওয়া যায় নাই। কবুতরের দৃশ্য দেখতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সারা বিশ্বের মুসলমানদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, নির্যাতন থেকে মুক্ত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাকে সুস্থ করে দেন এবং আমি যেন এই আরাফাতের ময়দানে তাকে নিয়ে আসতে পারি, সেই দোয়া রইল আল্লাহ দরবারে। আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর দর্শনীয় জায়গা, আল্লাহ রহমতের জায়গাগুলোতে বেশিরভাগ কবুতরই থাকে। সবসময় দেখি, যে কোনো জায়গায় দেখি আল্লাহ তাআলার দর্শনীয় জায়গাগুলোতে এই ধরনের কবুতর বেশি থাকে। আল্লাহ, এটা হচ্ছে হারাম শরীফের জুমার নামাজের পরের পরিবেশ। জুমার নামাজের পরে মাশাআল্লাহ এদিকে দেখেন হাজার হাজার মানুষের মধ্যে এটা এই হারাম শরীফের মানুষ, হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে। ওইদিকে শুধু মাথায় দেখা যাচ্ছে মানুষের, আর কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জুমার নামাজের পরের পরিবেশ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছবি তুলতেন না? এই হচ্ছে টাওয়ার, এই হচ্ছে যেটা আমরা দেখতাম ঘড়ি টাওয়ার, এই সেই ঘড়ি টাওয়ার পুরো কাজ করে দেখাইতে হচ্ছে। এই জুমার নামাজের পরের পরিবেশ, লক্ষ 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 মানুষ একসাথে জুমার নামাজ আদায় করেছেন। এখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছে, কে কোন দিকে যাবে সেটা নিয়ন্ত্রণ করতেছে পুলিশে, এবং শৃঙ্খলাভাবে সুন্দর করে সব নিয়ন্ত্রণ করতেছে। যেখানে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য, বিশাল এই হারাম শরীফ, কাবাগরের চারপাশ বিশাল এরিয়া। ওই এরিয়ার মধ্যেই মনে করেন এখানে বিশাল বিশাল ভবন, শুধু নির্দিষ্ট এরিয়া, কিন্তু ওই এরিয়ার বাইরে গেলে আবার সব পাহাড় আর পাহাড়, বিশাল বিশাল পাহাড়। ওই পাহাড়ের নিচ দিয়ে টানেল করে করে রাস্তা করা হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
আসলে যতই টিভিতে দেখি না কেন, যতই গল্প শুনি না কেন, নিজের চোখে না দেখলে আজকে এই পরিবেশটুকু ভাবতে পারতাম না কত সুন্দর পরিবেশ এখানে। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাজার হাজার মানুষের ভিড়ে। আল্লাহ তাআলা অনুকরণ করুন আমাদের তোরা। আজকে আমরা আছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীফ জিয়ারত করার জন্য। এটা হচ্ছে মক্কা। মক্কায় আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মক্কাতে কবুল করছেন, সেজন্য আজকে মক্কা আসতে পারছি। আপনারাও যারা যারা নিয়োগ করবেন অবশ্যই আসবেন। আসলে এখানে আসলে কি শান্তি সেটা আসলে দূর থেকে অনুভব করা যায় না। এটা এত একটা সুন্দর জায়গা, আছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এটা এই আজকে এখানে কাজ করছি আমরা, অনেক শান্তি পাইছি, অনেক ভালো লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসতে পারছে। আপনাদের সবাই রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষকে, সকল মুসলমানদেরকে হেফাজত রাখেন এবং খ্রিস্টানি বাজার মানুষদেরকে আল্লাহ যেন সুবহানাহু ওয়া তাআলা যেন মুক্তি দেন এবং স্বাধীনতা পায়। ইসরায়েলের আল্লাহ যেন হেদায়েত করে অথবা ধ্বংস করে দেয়, এই জন্য আমরা দোয়া করছি। সারা পৃথিবীর মুসলমানরা এখানে আসছে, লক্ষ লক্ষ মুসলমান। আমরা আজকে সকালে এসে এখানে ফজরের নামাজ আদায় করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা তাওয়াক্কুফ করছি, আমরা দেশে উমরা পালন করছি। তারপরে আমরা এখানে জুমা আদায় করছি। জুমা আদায় করার পরে এখন আসরের নামাজ শেষ করে আমরা আবার মক্কা ছেড়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আবারও এখানে আসতে পারি, যেন পরিবার পরিজন নিয়ে উমরা করাতে পারি এবং কবুল হজ করতে পারি, সেই দোয়া সবার কাছে দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আমরা শেষ করে আসরের নামাজ পড়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন গাড়িতে আছি, গাড়িতে করে মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে রওনা হলাম। তাইফ হচ্ছে আমাদের বাসা। তাই মক্কা আমরা শেষ করে আসরের নামাজ পড়ে গাড়িতে উঠলাম। এখন ইনশাআল্লাহ তাইফে বাসায় পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা।